ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আই এম সাদ্দাম হোসেন উইথ ইউ। আজকে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। ইংরেজি সেন্টেন্সে কনজাংশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যার কাজ হচ্ছে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করবে এবং ক্লোজের সাথে ক্লোজের সম্পর্ক স্থাপন করবে। যেমন ধরো আমি বললাম রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স। দেখো রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিমকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে দুইটা ওয়ার্ডের কানেকশন। আবার আমি বললাম হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড মেক এ গুড রেজাল্ট। এখানে সো দ্যাট, স্টাডিড এবং কুড মেক দুইটা ক্লোজকে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তো কনজাংশন, অনেক ওয়ার্ড আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি, বাট আমরা অ্যাজ ইউজুয়ালি আমাদের যে কনজাংশনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেই কনজাংশনগুলির ব্যবহার আমি তোমাদের ডিটেলস আলোচনা করব। এক্ষেত্রে আমি আরেকটা টপিক একসাথে অ্যাড করে পড়াচ্ছি, সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ সিগন্যাল, এবং আরেকটা হচ্ছে ছিল আমাদের ক্লোজ মার্কারের ক্লাসিফিকেশন। আমি মোটামুটি তিনটা টপিক একসাথে আলোচনা করছি যাতে এক ঢিলে তোমার তিন পাখি মারা হয়, যে পজিটিভ নেগেটিভ সিগন্যাল, কনজাংশন এবং ক্লোজ মার্কার। এক্ষেত্রে বলে রাখি ইংরেজি সেন্টেন্সে অনেক কনজাংশন আছে, তার মধ্যে কতগুলি কনজাংশন আছে পজিটিভ অর্থ প্রকাশ করবে, আর কতগুলি কনজাংশন আছে যারা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেগুলি জানতে হবে এবং প্রত্যেকটা ব্যবহার আমাদের জানতে হবে। ঠিক সেম ভাবে ক্লোজ মার্কারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ মার্কার আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। মনে রাখতে হবে প্রতিটা ক্লোজ মার্কারই হচ্ছে এক একটা কনজাংশন। আচ্ছা, প্রথমে আসো আমরা পজিটিভ নেগেটিভ সিগন্যালের সাথে কোরিলেশন রেখে কনজাংশন এবং সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লোজ মার্কার বিষয়টা ডিটেইল জানার চেষ্টা করি। আমরা যখনই কোনো সেন্টেন্সে কোনো ক্লোজ মার্কার বা কনজাংশন ব্যবহার করব, সেই সেন্টেন্সে অবশ্যই দুইটা পার্ট থাকবে। কারণ কি, যখন কোনো সেন্টেন্সে একটা কনজাংশন বা ক্লোজ মার্কার থাকবে, মনে রাখবো ওই সেন্টেন্সে অবশ্যই হচ্ছে একের অধিক ক্লোজ থাকবে বা একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে বা একের অধিক অংশ থাকবে। সেই ক্ষেত্রে পজিটিভ সিগন্যাল বলতে আমি বোঝাচ্ছি যখন কোনো সেন্টেন্সে একের অধিক অংশ থাকবে, সেই ক্ষেত্রে যদি আমার পজিটিভ সিগন্যাল যুক্ত কনজাংশনগুলি আমার সেন্টেন্সে বসে, হয় তার দুইটাই অংশে পজিটিভ হবে, নয় দুইটাই অংশে কি হবে, নেগেটিভ হবে। ঠিক সেম ভাবে নেগেটিভ সিগন্যাল যুক্ত নেগেটিভ কনজাংশন অথবা নেগেটিভ ক্লোজ মার্কার যখন কোনো সেন্টেন্সে বসবে, তার একটা অংশ হাবোধক অর্থ প্রকাশ করলে আরেকটা অংশ নাবোধক অর্থ প্রকাশ করবে, একটা অংশ নাবোধক অর্থ প্রকাশ করলে আরেকটা অংশ অবশ্যই হাবোধক অর্থ প্রকাশ করবে। আচ্ছা, এখন পজিটিভ নেগেটিভ কনজাংশনগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারের মধ্যে পজিটিভ কনজাংশন আছে আমার সিন্স, অ্যাজ, বিকজ, যে তিনটা একটা সেন্টেন্সে অবশ্যই কারণ অর্থ ব্যবহৃত হবে, দ্যাট যাতে অর্থ ব্যবহৃত হবে, ডব্লিউএস ওয়ার্ড যে কয়টা আছে হু, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হোজ, প্রতিটা ডব্লিউএস ওয়ার্ডই যখন কনজাংশন বা ক্লোজ মার্কার হিসেবে বসবে অবশ্যই তারা পজিটিভ কনজাংশন হিসেবে ব্যবহার হবে, বিফোর আফটার পজিটিভ কনজাংশন হিসেবে ব্যবহার হবে, টিল আনটিল অর্থ যেই পর্যন্ত, এই দুইটাও পজিটিভ কনজাংশন হিসেবে ব্যবহার হবে, ইফ, ইন কেস দুইটা অর্থ যদি, দুইটাই পজিটিভ কনজাংশন হিসেবে ব্যবহার হবে, অ্যাজ ইফ, অ্যাজ দ্য অর্থ যেন, দুইটাই পজিটিভ কনজাংশন হিসেবে ব্যবহার হবে, সো দ্যাট অর্থ যাতে, এটাও পজিটিভ কনজাংশন হিসেবে ব্যবহার হবে। প্রিন্সিপাল কনজাংশনের মধ্যে একটাই কনজাংশন আছে যেটা হচ্ছে অ্যান্ড। প্রিন্সিপাল কনজাংশনের মধ্যে বা প্রিন্সিপাল ক্লোজ মার্কার হচ্ছে একটাই আছে, সেটা কি, অ্যান্ড। এখন আসো নেগেটিভ কনজাংশনের মধ্যে বা নেগেটিভ সিগন্যালের মধ্যে আমার সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার কি আছে সেটা দেখি। সেটা হচ্ছে প্রথমে আনলেস অর্থ যদি না, লেস্ট অর্থ পাছে ভয় হয় যে অথবা অন্যথায়, দো অলদো অর্থ হচ্ছে যদিও, সো দ্যাট পজিটিভ বাট সো ডট 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 নেগেটিভ অর্থ প্রকাশ করবে, আদারওয়াইজ অর্থ কি, অন্যথায়। এই কয়েকটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার এবং নেগেটিভ কনজাংশন বা নেগেটিভ সিগন্যাল। আর নেগেটিভ কনজাংশন বা নেগেটিভ সিগন্যালের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ মার্কার আছে শুধু বাট এবং অর, এই দুইটা প্রিন্সিপাল ক্লোজ মার্কার, বাট দুইটাই হচ্ছে নেগেটিভ সিগন্যাল অথবা নেগেটিভ কনজাংশন। সো আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে পজিটিভ কনজাংশন অথবা পজিটিভ সিগন্যাল দুটো ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে বসে, সেই সেন্টেন্সে যদি একের অধিক অংশ থাকে, হয় দুইটা অংশে হাবোধক অর্থ প্রকাশ করতে হবে, নয় দুইটা অংশে নাবোধক অর্থ প্রকাশ করতে হবে। বাট নেগেটিভ কনজাংশন বা নেগেটিভ সিগন্যাল যুক্ত ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে বসে, সেক্ষেত্রে একটা অংশ হাবোধক হলে আরেকটা অংশ নাবোধক হবে, একটা অংশ নাবোধক হলে আরেকটা অংশ হাবোধক হবে। দুইটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দুটো আই থিঙ্ক বুঝলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড মেক এ গুড রেজাল্ট। এই সো দ্যাট আমার পজিটিভ কনজাংশন। দেখো, প্রথম অংশ বলছে সে প্রচুর পড়াশোনা করছে, দ্বিতীয় অংশ বলছে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। প্রথম অংশ বলছে কি সে প্রচুর পড়াশোনা করেছিল এবং যাতে করে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল। দেখো, দুইটা অংশ কিন্তু সেম, একই ক্যাটাগরি কথা বলেছে। বাট পরের এক্সাম্পলটা দেখো, দো হি স্টাডিড হার্ড, যদিও সে, দো হি স্টাডিড হার্ড, যদিও সে প্রচুর পড়াশোনা করেছিল, হি ডিড নট পাস দ্য এক্সাম। দেখো, প্রথম অংশ বলছে সে প্রচুর পড়াশোনা করছে, দ্বিতীয় অংশ বলছে সে পাস করে নাই। দুইটা কি একটার সাথে একটা কিন্তু কোরিলেশন নাই, মানে ঠিক উল্টা পিঠ। সো ইটস অল অ্যাবাউট পজিটিভ নেগেটিভ সিগন্যাল।
আমি কনজাংশনের কিছু ব্যতিক্রম ব্যবহার আছে, তোমাদের সে কিছু ব্যতিক্রম ব্যবহারগুলো দেখাবো যেগুলো থেকে মূলত ভর্তি পরীক্ষা এবং কম্পিটিটিভ পরীক্ষার প্রতিনিয়ত প্রশ্ন আসে। সো ওই ব্যতিক্রম ব্যবহারগুলো তোমরা একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করো। কনজাংশনের মধ্যে এই তিনটার ব্যবহার একটু ভিন্ন, সবাই ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। এবং ভর্তি পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় এই তিনটার ব্যবহার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তার মধ্যে ইফ আর ইনকেসের ব্যবহারটা থেকে প্রায় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। ইফ আর ইনকেসের ব্যবহারটা অনেকটা সেম বা একটু ভিন্ন। এজন্য দেখো ইফ এবং ইনকেস দুইটা অর্থই হচ্ছে যদি দুইটাই কনজাংশন, এবং মজার বিষয় হচ্ছে এই দুইটা যখন কোনো সেন্টেন্সে বসবে সেই সেন্টেন্সে অবশ্যই একের অধিক ফাইনাইট ভার্ব বসবে। বাট ব্যবহারের পার্থক্যটা হচ্ছে ইফ একটা সেন্টেন্সে বসবে শর্ত বোঝাতে, আর ইনকেস একটা সেন্টেন্সে বসবে সম্ভাবনা বোঝাতে। মূলত পার্থক্য হচ্ছে ওইখানে। ইফ যে সেন্টেন্সে বসবে সেই সেন্টেন্সে অবশ্যই শর্ত ইন্ডিকেট করতে হবে, আর ইনকেস যে সেন্টেন্সে বসবে সেই সেন্টেন্সে অবশ্যই সম্ভাবনা বোঝাবে। দেখো ইফ ইউ স্টাডি হার্ড, এটা শর্ত, তুমি যদি পড়ো তাইলে তুমি পরীক্ষায় পাস করবে, ডাইরেক্ট শর্ত আরোপ করা। সেজন্য আমরা এখানে এই সেন্টেন্সে ইফ ব্যবহার করলাম। ঠিক সেম ভাবে নিচের এক্সাম্পলটা দেখো, টেক ইউর আমব্রেলা ইন কেস ইট রেইনস। একটা সেন্টেন্সে ইনকেস আমরা কেন এখানে ব্যবহার করলাম, এখানে আমরা ডাইরেক্ট সম্ভাবনা বলছি যে তোমার ছাতাটা তোমার সাথে রাখো, সম্ভাবনা আছে কি বৃষ্টি হতে পারে। এই সেন্টেন্সে যেহেতু সম্ভাবনা প্রকাশ করছে সেই জন্য আমরা টেক ইউর আমব্রেলা এবং ইট রেইনসকে ইনকেস কনজাংশন দ্বারা ক্লজ মার্কার দ্বারা কানেক্ট করিয়েছি। সো আমরা ইফ আর ইনকেস কিভাবে ব্যবহার করব, যে কোনো সেন্টেন্স দ্বারা শর্ত বোঝালে আমরা ইফ ব্যবহার করব, আর সম্ভাবনা বোঝালে আমরা ইনকেস ব্যবহার করব। এরপর আসো অ্যাজ এবং লাইকের ব্যবহার। একটা সেন্টেন্সে অ্যাজ কনজাংশন হিসেবে বা ক্লোজ মার্কার হিসেবে বসবে, আর লাইক একটা সেন্টেন্সে প্রিপোজিশনের ভূমিকা পালন করতে পারে। সেটা কি দেখো, হি লুকস লাইক মি। আমরা জানি একটা সেন্টেন্সে নাউন বা প্রনাউনের পূর্বে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি, বাট যখনই আমি অ্যাজ ব্যবহার করলাম তখন আমার সেন্টেন্সে অবশ্যই একের অধিক ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে, বিকজ অ্যাজ একটা ক্লোজ মার্কারের কাজ করে বা কনজাংশনের কাজ করে। সো দেখো, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট টেক মাই ক্লাস। যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি আমার ক্লাস নিতে পারি নাই। সো এই সেন্টেন্সে অ্যাজ বসার ফলে আমার সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হয়েছে কয়টা? দুইটা। তো কনজাংশনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম এখন আমি আলোচনা করব, সেটা হচ্ছে আমি এই নিয়মটাকে বলি তুমি যেখানে আমি সেখানে। দ্যাট মিনস একটা সেন্টেন্সে যেখানে আইদার থাকবে সেখানে অবশ্যই অর থাকতে হবে, যেখানে নাইদার থাকবে সেখানে অবশ্যই নট থাকতে হবে, যেখানে বথ থাকবে সেখানে অবশ্যই অ্যান্ড থাকতে হবে, যেখানে নট অনলি থাকবে সেখানে অবশ্যই বাট অলসো থাকতে হবে, যেখানে নট থাকবে সেখানে অবশ্যই বাট থাকতে হবে। একটা এক্সাম্পল দিয়ে আমি ক্লাসটা শেষ করব। যেমন ধরো, আই এম আইদার এ টিচার অর এ স্টুডেন্ট, আই এম নাইদার এ টিচার নর এ স্টুডেন্ট, I am both a teacher and a student. I am not only a teacher but also a student. I am not a teacher but a student. আমি প্রতিটা এক্সাম্পলেই কিন্তু আইদারের সাথে অর, নাইদারের সাথে নর, বথের সাথে এন্ড, নট অনলির সাথে বাট অলসো এবং নটের সাথে বাট ব্যবহার করেছি। সো এই ছিল আমাদের মোটামুটি কনজাংশন নিয়ে আলোচনা। তোমরা যদি কনজাংশনের এই অংশটুকু বুঝতে পারো, মোটামুটি এতটুকু অ্যানসার করতে পারি কম্পিটিটিভ পরীক্ষায় কনজাংশন থেকে প্রশ্ন আসলে অবশ্যই তোমরা পারবে। তো যেটা না বললেই নয়, যারা আমার ক্লাসে নতুন তাদের সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার ফ্রেন্ডদেরকে ইনফর্ম করো, আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি কোনো টপিক বুঝতে সমস্যা থাকে বা কোনো একটা অংশ বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে বলবো, আমি চেষ্টা করবো সেই অনুসারে তোমাদের সলিউশন করার জন্য। লাস্ট অফ অল, যেটা না বললেই নয়, আমি যা আলোচনা করেছি প্রতিটা টপিক পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস আমার বইতে আছে। তোমাদের কারো যদি আমার বইটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করতে পারো। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। সামনে হয়তো নতুন করে ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবে, সেই পর্যন্ত ভালো থাকবে।